ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই বলো। বলার তো বিয়ের বয়স হয়ে গেছে, বলার তো বিয়ে একটা করান দরকার। চলো ভালো দেখে একটা ঘটক দেখো। ঘটক, ঘটককে তো ফোন দিতে হবে। আচ্ছা ফোন দাও তাহলে, ফোন দিয়ে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ভালো? আচ্ছা। অনেক ভাতৃ দেন চাই আমার বাতিদার লাই। আচ্ছা, বিকালে জানাবেন। আচ্ছা। কি অবস্থা ভাই? এই তো ভালো। তোর কি অবস্থা? তোর ছেলে সম্বন্ধে ভালো? হ্যাঁ, আছে ভালো। বাসার সবাই ভালো? হ্যাঁ, আছে ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে তুমি যাও। হ্যাঁ বিকালে তো ঘটক আইব ছিল, এখন ছবি দিয়ে তো আইব বিকাল। নামনে বাসায় থাকি। আচ্ছা ঠিক আছে। জানি না কা? আচ্ছা ঠিক আছে ভাই। কাট। ওয়ালাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই কি তো অবস্থা ভালো। ঘটক সাহেব, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনার বাসায় সবাই ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ও, মেয়ে দেখার কথা বলছিলেন। 2-3টা মেয়ে দেখছিলাম। এই যে ছবি দেখেন। এটা তো পছন্দ হয়। এটা পছন্দ। না, এটা এটা তো ভালো না। আল্লাহ মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর। এই মেয়ের বাসা কই ঘটক সাহেব? এই মায়ের বাসা মোল্লাবাড়ি। খুব নামাজি কালামি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। মেয়েটা খুব ভালো। তাহলে ওই মেয়ের বাসাতে খবর লাগান, আমরা দেখতে যাবো ওই মেয়েকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা আছে ঠিক ভাই। আছে, তাহলে এটা রাখেন। হ্যাঁ ওকে ওকে। মোল্লাবাড়ি মোল্লা সাহেব আসেনিও? ও মোল্লাবাড়ি মোল্লা সাহেব। কেউ আইছো? আমি গডক সাহেব। বাইনিও হ্যাঁ ভাই। তো বাবা শুনে হ্যাঁ, ভালো। তো এই কি খোঁজ করলে এলা? আইলাম, আপনার তো মেয়ে আছে একটা। ও। তো একটা ছেলে পছন্দ করছে আপনার মেয়ের জন্য। তাই এখন ছেলে ছবিটা দাও যাই। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে তো মোটামুটি ঠিক আছে। ছেলে কি করে? ছেলে শিক্ষিত, সরকারি জব করে। ও তাই আচ্ছা ঠিক আছে, ওদেরকে আইতে বললো নি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আচ্ছা ছেলের আইতে কইও, আইয়া ঘুরে যেতে কইও। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে। আচ্ছা, ধরো এটা রাখো। ওকে। আচ্ছা। ও গোলাপীর মা, তুমি কইও আসছি গো। কি করো তুমি সাথে? ধান গাড়ি। রাম গাড়ি। কই তুমি? তোমার লগে তো কথা ছিল একটা, এদিকে আইও। খাড়া অন মাইয়ার লাই তো একটা পাত্র চাইছিলাম। পাত্র কি করে? পাত্র শুনছি সরকারি চাকরি করে, এখন 5 একটা কলেজ যাও। পরে ভালো। অন তুমি কি কও? কত করে আইতো কও, আইতো কও। আমি আর কটাকে বলছিলাম যে তুমি পাত্র ছেলেদেরকে বলিও আসি যাইতে, আমরা দেখমনি কি হয়। আচ্ছা তো কোন দিন হইব? আর তারা বলছে কাল পরশুর দিকে আসবো। আমি বলছি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যালো মুখলেশ স্যার, ওই আপনারা যে মেয়েটাকে দেখছিলেন, ওর বাবার সাথে আমি কথা বলছি। আগামী 18 তারিখে বলছে যাইতে বিকেলবেলা। ওদের বাড়িতে। বিকেলবেলা। বিকালবেলা। আর তাহলে ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো ওদিন থাইকেন, হ্যাঁ? ওকে। ছেলের জন্য জমি দেখছো? ছেলে কই? ছেলে রাখ দাও। এ বাবা দিরে এদিকে আসো। হ্যাঁ কাকা। বসো, এদিকে বসো। কিছু বলবা? হ্যাঁ বসো বসো। বসো, তোমার আব্বু কি বলবে শুনো। বলতেছি যে তোমার জন্য একটা মেয়ে দেখছি, তুমি কি রাজি এতে? আপনারা যেটা ভালো মনে করেন। আচ্ছা তুমি যাও, কালকে বিকেল বেলা থাইকো। থাইকো, হ্যাঁ বিকেল 3টার দিকে থাইকো, আমরা মেয়ে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু কাগজ ফলো। মা গোলাপি, তোমার সাথে তো একটা কথা ছিল। আসতে লাভাইস না বলেন। এখন তোমার জন্য তো পাত্র একটা দেখছি, এখন তুমি কি বলো, তোমার সিদ্ধান্ত কি? আপনি আর আমার মা যদি রাজি থাকে আমিও রাজি। সমস্যা নেই। সবাই কি এখানে আছে? হ্যাঁ আমরা কাকা বাতি জামগো, আর কেউ লাগবে না, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এখন যাই। হ্যাঁ আচ্ছা কাকা বাতি জামানি। অ্যাকশন। আমি তো এটাই কি মেয়েদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটাই তাহলে মেয়ে। ডাকবেন। মোল্লা সাহেব, ওই ক্যাটারের 10 লাখ। মোল্লা সাহেব, কি অবস্থা? কি অবস্থা ঘটক সাহেব, ভালো আছেন? তো এই কি ছেলেদের করতে এলেন? ছেলেদেরকে তো নিয়ে আসছি, এখন কি ঘরে যাবো? ছেলে তো মাশাআল্লাহ সুন্দরই আছে। আচ্ছা এদিকে আসুন। ঘরের নতুন কাজ টাজ করছি, বুঝলি তো কি অবস্থা, কিছু এখন আনতে পারি নাই। এখন যদি ওনাদেরকে নিয়ে যদি একটু
দোকানপাটে যে কথা বলতে বললে একটু ভালো হতো। আমি যদি আপনার যদি তোকে কোনোরকম যদি হ্যান্ডেল করতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের কথা বলে দেখেন। হ্যাঁ বলতেছি ওকে ওকে আচ্ছা ঠিক আছে। সবাইকে আসছে। ইয়া ভাই, মেয়েরা তো নতুন ঘর করছে, এখন ওদের ঘরে ফার্নিচার নাই, বুঝেন তো। এখন আমরা একটু দোকানে যাই কথা বলি। আচ্ছা সমস্যা নাই, ও যেহেতু নতুন বাসা টাসা আছে তাহলে দোকানে যাই কথা বলাটাই ভালো হবে। ঠিক আছে আচ্ছা ওকে। জি ভাই বলেন। ছেলের বাবুর সাথে তো আমরা কথা বলছি, রাজি আছে, যেন আপনার মেয়েটাও একমত দেখতে চাই। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। গোলাপি এদিকে আসো। জি বাবা। এদিকে সালাম দাও। আসসালামু আলাইকুম। কয়ের কারণে খুব সুন্দর। মা একটা চোখে টাকা। আচ্ছা দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন দোকানে যাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তুমি বাসায় দেখো, আমি আসতেছি ওনার সাথে কথা বলে। হ্যাঁ যা যা বেগুন যা হাঁট। আসুন আসুন বসুন। আপনিও বসুন। আপনারা আগে বসুন। বসো। তোমাদেরকে চা দেন তো। আপনি বসুন, সমস্যা বসুন, আপনারা ভালো লাগে না? আপনারা খেয়ে যান। বটসা তাহলে কত সামনের দিকে আগামী। আচ্ছা ভাই, আমাদের যেহেতু মোটামুটি ঠিক আছে, সরকারি চাকরি কি করে আলহামদুলিল্লাহ ছেলে আমাদের পছন্দ হয়েছে। একটা কথা বলতাম। ঘটক সাহেব ওই আগের কথাটা বলছেন, আগের কথাটা বলেন না, বললে তো হইতো না। আমি যেটা বলছি ওটা বলছেন তো রে। আচ্ছা বলো তখন বলো। যোগাযোগ করে নিন। আচ্ছা সমস্যা নাই, আমি মেয়ের মার সাথে কথা বলে নিই। আয়। কি 10 লাখ এত টাকা এখন আমরা থেকে পাবো? আমরা তো মোল্লা মানুষ, আমি মোল্লা আসলে এটা হবে না, যেগুলো হবে না, বংশের এখন তো আমি আগে আমার একটা মেয়েকে বিয়ে দিয়েছি, কোনো যৌতুক নিয়ে কথাবার্তা হয়নি। আমি এখানে বলতেছে যৌতুক লাগবে, আমি কি আমাদেরকে কি আগে বলেন না, আমাদের কিছু না। আপনাদেরকে আমি বলছি আপনি কথা বলে ওরা মোল্লা বংশের লোক, ওরা তো এখন যৌতুক দিবে না। আপনারা যদি যৌতুক ছাড়া বিয়ে করান তাহলে করে তো পারেন। আমি আপনারা বলে নাই যৌতুকের কথা আগে, আপনি বলেন না ওদেরকে। ওদের তো কোনো সমস্যা না, আপনি তো ফ্যাস আছে আপনার ভিতরে তো ফ্যাস, বুঝলাম না আমি ঘটনা। আর এই ছেলে বিয়ে করাবো না। আর ভাই আমি আপনি এরকম বিয়ে করতেছেন? আর আমি ছেলে বিয়ে করাবো না। ছেলে বিয়ে করানো মানে আপনি এখানে